বাগেরহাটে মাশাআল্লাহ ভোটের আমেজ পড়ে গেছে। অনেককে দেখতেছি যে ভোট প্রচার করায় ব্যস্ত, মাশাআল্লাহ। তা কথা হচ্ছে কি যে স্বৈরাচার সরকার যাওয়ার আগের থেকেই বাগেরহাটের খালগুলো দখলদারে। এখন স্বৈরাচার তো চলে গেছে, মানে স্বৈরাচার চলে যাওয়ার পরেও আমাদের বাগেরহাটে যে খালগুলো আছে, গণগেরগুলো আছে, এগুলো কারা খাচ্ছে? কারা খাচ্ছে? মানে বিএনপি তো একা খাচ্ছে না, আবার অন্যান্য দলের লোকরাও তো জড়িত, ভাগে যোগেই তো খাচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে 2026 সালে এসেও যে জেলার মানুষ বলে যে খাল দখলমুক্ত করবো, একজন এমপি প্রার্থী বলে আমি বাগেরহাটের খাল দখলমুক্ত করব। আরে ভাই, সরকার চলে যাওয়ার পর থেকেই তো বাগেরহাটের খাল দখলমুক্ত না, পরের দিন থেকে সব কিছু দখল হয়ে গেছে। সে যেই হোক, 1, 2, 3 দলের সমন্বয়ে হোক বা যা করে হোক, একজন এমপি প্রার্থী কিভাবে বলে যে খাল দখল? আবার একজন এমপি প্রার্থী লোক কিভাবে একজন গরিব মানুষের গায়ে যে চাদর দেয়? তাদের চিন্তা ভাবনা কি চাদর দিয়ে এসো? বিগত স্বৈরাচারের এসে দেখতাম যে ওরা রাস্তায় চাদর দিচ্ছে, কম্বল দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে কি, বাগেরহাটে কি কোনো বড় লোক নেই? মানে বাগেরহাটে কি সব গরিবই? যে বাগেরহাটের একজন ধনী মানুষ যদি একজন করে অসহায় মানুষের দায়িত্ব নেয়, যদি জাকাত দেয়, যে আমরা ইসলামে বলি জাকাত, তার যদি ইনকামের ব্যবস্থা করে দেওয়া হয়, তাইলে কি তার একজন এমপি প্রার্থী বা আপনার দলীয় লোকের কাছ থেকে কম্বল বিতরণের কম্বল নেওয়া লাগে, রাস্তায় রাস্তায় থাকে? এখন কথা হচ্ছে এগুলো কেন দিবেন, কারা দিবেন? ভোটগুলো যাওয়ার সময় তো সবাই খারাপ হয় না, বা অনেক অসহায় পরিবার আছে যাদেরকে ভোটের সময় আস্থা দেওয়া হয়, কিন্তু পরে যে আপনাদের আর খোঁজ থাকে না। তা উন্নত চিন্তা ভাবনা করেন আপনারা, যে চিন্তা ভাবনা করলে দেশের ই হবে। যেরকম বাগেরহাটে দেখেন, আমাদের বাগেরহাট কত সুন্দর একটা জেলা, কিন্তু সেটা মফস্বল। বাগেরহাটের বেশিরভাগ জিনিসই মফস্বলের ভিতরেই পড়ে যায়, উন্নত না আমাদের বাগেরহাট। সেক্ষেত্রে বাগেরহাটের উন্নত করেন, রাস্তাঘাটগুলোকে ঠিক করেন, লাইট ব্যবস্থাগুলোকে ঠিক করেন, বা কর্ম দিক থেকে, কারখানার দিক থেকে উন্নত করেন, মানুষকে সেইভাবে দেন, সিকিউরিটি দেন। তা না কি সমস্ত উল্টাপাল্টা সব কথাবার্তা বলে আসতেছে। নেতা তো সেই হবে যে দেশের জন্য কাজ করে। এখন একজন এমপি প্রার্থী তো কখনো কম্বল বিতরণ করবে না, বা একজন এমপি প্রার্থী তো কখনো খাল দখলমুক্ত করার কথা বলবে না, কারণ একজন এমপির পাওয়ার একটু জেলা পরিচালনা করার। এখন তারা যদি বলে এটা করব ওটা করব, তখন তো এটা আসলে দুঃখজনক। তাদের কাছ থেকে আমরা আরও ভালো কিছু আশা করি।